কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমাহি কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমাহি কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদা রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। দ্বীনি আলোচনা শোনার জন্য যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে কবুল করেছেন, দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সেই সাথে শতকোটি দরুদ ও তাসলিমা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল আমিনা মায়ের দুলালী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে, তার পরিবার পরিজন এবং তার সকল সাহাবায়ে কিরামের প্রতি রহমত ও বরকত নাজিল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত দ্বয়ের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করতে চাই। সর্বপ্রথম আমি আমার মহান মালিকের কাছে সাহায্য প্রার্থনা করি, এরপরে
আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, একটু দোয়া করে দিন যেন মহান আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত পরিসরে আমার মুখ দিয়ে এমন কিছু মূল্যবান কথা বের করে দেন যার প্রতি আমল করলে আমরা উভয় জগতের কামিয়াবি অর্জন করতে পারি। সেরকম তৌফিক যেন মহান আল্লাহ আমাদের সকলকে দান করেন। একটু দোয়া করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যা তোমাদেরকে জাহান্নামের পীড়াদায়ক, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাই দিবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার নবীর প্রতি ঈমান আনয়ন করা। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, জানো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম কাজ। তো সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই ব্যবসার কথা বলবেন। এখানে আল্লাহ তাআলা ব্যবসার কথা কেন উল্লেখ করলেন? তার দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হলো, মানুষেরা ব্যবসাটা একটু বেশি বোঝে, ভালো বোঝে, যে অল্প খাটাখাটনিতে, অল্প পরিশ্রমে বেশি লাভ, এটা সবাই চায়, এটা পাগলেও চায়। এই জন্য আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন। দুই নম্বর কারণ হলো, ব্যবসায় যেমন মাল লাগে ঠিক তদ্রূপ ব্যবসা বোঝা লাগে। তিন নম্বরে ব্যবসার মধ্যে পরিশ্রম থাকা লাগে। আপনার মাল আছে, ব্যবসা বোঝেনও না, পরিশ্রমও নাই, অল্প দিনের ভিতরে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে লাল বাতি জ্বলে যাবে। তো সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ব্যবসার কথা বলেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা তোমাদেরকে জাহান্নামের পীড়াদায়ক, কষ্টদায়ক শাস্তি থেকে বাঁচায় দেবে। সেটা কি? সেই ব্যবসার পুঁজি কি, মাল কি? সেটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। তো আল্লাহর প্রতি ঈমান আনতে হলে চারটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, আল্লাহ আছেন এটা বিশ্বাস করা। দুই নম্বর শর্ত হলো, আল্লাহর গুণাবলীর সহিত আল্লাহকে বিশ্বাস করা। তিন নম্বর, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করা। চার নম্বরে, আল্লাহর আদেশ ও নিষেধকে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। তাহলে এটা হলো আল্লাহর প্রতি ঈমান আনার একটা, এই চারটা শর্ত। তো সম্মানিত বন্ধুগণ, ঈমান এটা হলো মূল পুঁজি। ঈমান কি? আল্লাহর প্রতি ঈমান কি জিনিস? নবীর প্রতি ঈমান আনা কি জিনিস? আল্লাহ এবং তার নবীকে নিঃশর্তভাবে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। শুধু নামাজ, রোজা আর উমরা পালনের মাধ্যমে ঈমানের দাবি কিন্তু আদায় হয় না। আমার বন্ধুগণ, ঈমানের দাবি আদায় করতে হলে জীবনের সকল ক্ষেত্রে, সকল দিকে, সকল বিভাগে নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলের নিঃশর্ত আনুগত্যের নামই হচ্ছে ঈমান এবং ঈমানের দাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ব্যবসা যেমন টাকা থাকলে হয় না, বুঝতে হয়, ঠিক তদ্রূপ ঈমান শুধু আনলেও হবে না, ইসলাম বোঝা লাগবে। নাকি বলেন? ইসলাম যদি না বোঝেন
তাহলে ওই আউল বাউল ফাউল আবুল সরকারের মতো হয়ে যাবে। সে বলেছে কি যে আল্লাহ নাচতে বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু নাচ আর নাচ, না জানে কয় কি। নাচ মানে মানুষ, আর ওকে নাচ মানে নাচানাচ এটা নিয়ে আসছে। এবং সে বলেছে আল্লাহর কথা কোনো আগামাতা নেই। এরকম শুধুমাত্র না বোঝার কারণে একটা ঘটনা মনে পড়ে গেল। এক জায়গায় কানা আর ল্যাংড়া দুইজন নামাজ পড়ার জন্য গেছে। এখন ইমামতি কে করবে? তো ল্যাংড়া বলছে যে ভাই তুই আগে যা, কানা বলছে না তুই আগে যা। যাক শেষ পর্যন্ত ল্যাংড়ায় সামনে আগে গেছে নামাজ পড়ানোর জন্য। তখন ল্যাংড়া বা কানা ওরা অর্থ বোঝেই না। ইমাম সাহেব অর্থাৎ ল্যাংড়া যে ইমামতি করতেছে সে পড়তেছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। তো কানা বলতেছে কি ব্যাপার, এই বেটা শুরুতেই কানা কানা শুরু করলো, বিষয়টা কি? লাস্ট পর যখন পড়ছে যে ওয়া কানা মিনাল কাফিরিন, তখন কানার রাগ সহ্য হয়নি। নামাজের ভিতরে বলতেছে ল্যাংড়া মিনাল ফাসিক, ল্যাংড়া ফাসিক। তো আমার বন্ধুগণ, এই অর্থ না বোঝার কারণে বিভ্রান্তির মধ্যে পড়তে হবে। তাহলে আল্লাহ এবং তার নবীর প্রতি ঈমান আনা, এটা হলো মূল পুঁজি। ইসলাম বোঝা, এটা হচ্ছে আপনার বুঝতে হবে। না বুঝলে আপনি ব্যবসা করতে পারবেন না, নাজাত করতে পারবেন না। 3 নম্বরে হলো জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। নাকি বলেন? শুধু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, এর দ্বারা ঈমানের দাবি পূর্ণ হয় না।